তার পাগলের ভাব, এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস, অন্ধকারে দেয় যে সেজন শলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষের বড়ই যে অভাব। এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। ঘোড়া নিয়ে আয়, দেরি করলে পানি পাবি না রে। তোমরা থামো তো থামো, উনি কি বললো শুনলে না তোমরা? এটা হচ্ছে প্রমোশনের জন্য দেওয়া হয়। এটা অতীব কোনো গোপন চিঠি আমার কাছে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? সে তো আর কেউ নয়, পায়রা। ধরেন যে আপনার চোখ দুটো হরিণের মতো, আপনার যে নাকটা এটা বাঁশির মতো, আপনার যে গায়ের রং সেটা একেবারে কাঁচা হলুদের মতো। ওরে বদমাইশ নয়া কামলা, এটা পায়রার চিঠি না, এটা হলো পায়রার হবু শাশুড়ির চিঠি। হবু শাশুড়ি? বুঝতে পারলাম না তো বস। ওরে খোদারে, এই চিঠি আমার স্নেহময়ী মাতার চিঠি। লজিগাম্মা, কারণটা কি না বললেই নয়, বলতে হবে। কারণটা না বললে আমি তোমার বাড়ি যেতে দিব কেন? উজ্জ্বল, তুমি চুপ করে থাকো, আমার ব্যাপারটাকে আমি ফয়সালা করে নেই, তারপরে তোমারটা দেখবানি। লজিগাম্মা, হয়েছে কি, আমার একটা ব্যক্তিগত কাজে বাড়ি যেতে হবে। আমার মাতা চিঠি লিখেছে, আমার বিবাহ নিয়ে সে চিন্তা ভাবনা করতেছে, যার কারণে আমার ওখানে যেতে হবে। গিয়ে বিবাহ আমি কবে, কিভাবে, কখন করব সেটা আমার মাতাকে করতে হবে। এই কথাটা বলতে তোমার এতক্ষণ লাগলো কি জন্য? হ্যাঁ, এই কথাটা আমি আগেই বলতে বলেছিলাম বড় মা, দেখলেন তো। যাও, কবে ফিরবে? লজিগাম্মা, আশা করি যে সন্ধ্যার মধ্যে ফিরে আসবানি। তাহলে পরে দোয়া করবেন লজিগাম্মা, তোর বিয়ের বিষয়ে একটা হ্যাস্ত করে আসি, রাস্তাটা ক্লিয়ার করবে পারি। যাও, ম্যাগে ম্যাগে বয়স তো তোমার কম হয়নি, বিয়েটা যদি এটা করে আসতে পারো তাহলে তো ভালোই হয়। তাহলে দোয়া করবেন, তাহলে আসি। আচ্ছা উজ্জ্বল, পিছু পিছু আসো। জি আসো। উজ্জ্বল, জি বস। আমি তোমার চাকরি দিয়েছি না? জি বস। চাকরিটা তো আমি রক্ষা করতেছি। জি বস। কিন্তু তুমি কিন্তু আমার কথার উপর কথা করতেছ, জিনিসটা কি ঠিক? জি না বস, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেবেন। তুমি তো ভুল করতেছো, আবার বারবার মাপ চাইতেছো, এটা কিন্তু ঠিক না উজ্জ্বল। জি বস। আর যেন ভুল না হয়। জি বস। টানটানি টানটানি। যাক বাবা, বাসা গেল। কি টুনটুনি, তুমি অবসরে এগুলি কি করতেছো? সিনেমাটিক বই পড়তেছো কি জন্য? তোমার এটা আমি কইছি অবসর সময়ে তুমি পাঠ্যপুস্তক পাঠ করবে। অবসরে কেউ পাঠ্যপুস্তক পড়ে না, পাঠ্যপুস্তকের বাইরে কার্যক্রম করে, বুঝতে পারছেন? খুব খারাপ লক্ষণ দেখতেছি। কি ব্যাপার টুনি, তুমি রাম করে কথা করতেছো কি জন্য? তোমার মুড তো আজকে ভালো দেখতেছি নে। তুমি দিনকে দিন তোমার বড় বোনের রূপ ধারণ করতেছো, কি বিষয়টা কি টুনি? বিষয় কিছুই না, এখন আমার অবসরের সময়, এখন কোন টিচারে আমি অ্যালাউ করতে পারবো না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, যান।
এ তো দেখতেছি বেঁকে যাচ্ছি, হঠাৎ এরকম হওয়ার কি কারণ হইতে পারে? না, মনে হয় কিছুটা প্রশংসা করা লাগবে। টুনি, তুমি যে মুডটা মারতেছ, ইরাম মুডে তোমারে খুব ভালো ঠেকতেছি, বুঝতে পারিস? শোনেন, আর যদি গায়ে বিছন না খাতে চান তাহলে এখান থেকে যান। আমি তো পড়েছি উভয় সংকটের মধ্যে। আচ্ছা, আমি একটু বাড়ি যেতে চাই, সন্ধ্যার আগে আবার ফিরবানি। সন্ধ্যার আগেই তো ফিরবেন, তো আমাকে বলার কি আছে? আপনি তো আমাকে সন্ধ্যার পরে পড়েন, তাই না? না, হচ্ছে কি কি কারণে আমি বাড়ি যেতে চাই সেটা শুনবে না তুমি? সরি, আমারও তো সময় নাই আপনাকে সবকিছু বলার জন্য। আপনি যান। নয়া কামলের বুদ্ধিটা মনে হয় কাজে দিছে। বস, বড় মেয়ের ছোট বেটি মনে হয় আপনার সাথে একটু ভাব নিল। না, ও কিছু না, হঠাৎ করে বাড়ি যাচ্ছি তো, ও কিছু জানাইনি, এজন্য একটু উষ্মা প্রকাশ করেছে। আচ্ছা, না, উষ্মা প্রকাশ তো করতেই পারে। যে মানুষটা এত করে আমার পছন্দ করে, তাকে কিছু না জানিয়ে হঠাৎ করে আমি চলে যাচ্ছি, উষ্মা প্রকাশ করাটা তো স্বাভাবিক। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন বস। দুই বোন একই রকম, আপনার এক মুহূর্ত না দিলে থাকতেই পারে না। দেখলেন না, এই যে বড় মেয়ের বড় বেটি যখন ঢাকায় যায় তখন আপনারা কি সব ইঙ্গিত দিয়ে গেল, ওই যে দিয়ে গেল কুসকুস হতা হে দিল আলে দিল দিয়ে যা, আমার এই বধূ করে নেওয়ার জন্য রেডি থাকার জন্য এইসব বলে গেল না। এই তো তুমি লাইনে আইছো, এখন তুমি কও, এইসব সাইডে কি আমি মার কথা মতো বিয়ে করা ঠিক হবে? না বস, একদম ঠিক হবে না, আপনি এই কাম করতেই যান না। আচ্ছা বস, ভালো কথা, আপনি যে আমার এই যে কাপড়টা দিলেন খলিফার দোকানে মাপ দেওয়ার জন্য, এটাকে আমি অর্ডিনারি দেবো নাকি ইমার্জেন্সি দেবো? তুমি কি করছো উজ্জ্বল? আর্জেন্ট দেবো? তুমি বুঝতে পারতেছো না কি কোন কি জন্য? পায়রার কাপড়, কামিজ বানানো কাপড়, সেটা দিয়ে আমি শার্ট বানাবো। জি বস, ঠিক আছে, আমি আর্জেন্ট দিয়ে আসবো। ঠিক আছে, চলেন যাই। আসেন। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। এই যে দুমুজ আলী ভাই, দুমুজ ভাই, একটু শুনবেন? আপনি সেদিনই সাংবাদিক ভাই না, কি যেন নাম বলেছিলেন? হ্যাঁ, মিঠু চৌধুরী, সংক্ষেপে মিচো। তা কি মনে করে সেদিন তো ক্যামেরা উদ্ধার করার জন্য পুলিশ পাঠালেন, নিজে আসার সাহস পালেন না, এখন আবার কি মনে করে হঠাৎ করে? বাইরে ও ভাই, আমার খুব বিপদ যাচ্ছে ভাই, দয়া করে যদি আপনি আমার ওই ম্যাড ভাইয়ের সঙ্গে একটু সাক্ষাতের ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই উপকার হতো। আসেন দেখি আপনার জন্য কি করা যায়, আসেন। ম্যাড ভাই, সেদিনের সাংবাদিক মিসো আপনার কাছে কি কাজে যেন কথা সাক্ষাৎ নিতে এসেছে, আপনি কি সাক্ষাৎ দেবেন? আসসালামু আলাইকুম। আসসালাম। ও ক্যামেরা তাহলে সহি সালামতই আপনার হস্তগত হয়েছে? জি ম্যাড ভাই, আপনি যে যত্ন সহকারে এটা আপনার হেফাজতে রেখেছিলেন সেজন্য আমি খুবই কৃতজ্ঞ। আপনার শরীর স্বাস্থ্য ভালো ম্যাড ভাই? আমার খুবই খারাপ দিন যাচ্ছে ম্যাড ভাই। সেদিন আপনার কথা মতো কোলবালিশ ফাইট না করে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে একটার পর একটা বিপর্যয় নেমে এসেছে আমার জীবনে। বিপর্যয় একটু খুলে একটু ভেঙে বলেন তো দেখি। আসলে ম্যাড ভাই, ছিলাম স্টাফ রিপোর্টার, সেদিনের পর থেকে আমাকে হঠাৎ করে ডিমোশন দিয়ে বিচিত্র সংবাদের রিপোর্টার বানিয়ে দেওয়া হয়েছে। এখন আমাকে গ্রামে গ্রামে ঘুরে কার মুরগি জমজ ডিম পারলো, কার গরুর বাছরে 6 খান পা, এই সমস্ত খবর সংগ্রহ করতে হয়। তা আমার কাছে কি জন্য?
আপনি ছাড়া তো জীবনে কিছু হচ্ছে না ম্যাট ভাই। দয়া করে আমাকে এই বিচিত্র সংবাদের হাত থেকে উদ্ধার করেন ম্যাট ভাই। যেদিন কোনো বিচিত্র সংবাদ সংগ্রহ করতে পারি না, সেদিন নিজের থেকে বানায় পাতা ভর্তি হয়। বুঝা গেছে। নামেন, জাম। কোথায় নামবো? কোথায় জাম দেবো ম্যাট ভাই? পুকুরে নামবেন, পুকুরে জাম দেবেন। পুকুরে? কিন্তু ম্যাট ভাই আমি তো সে প্রস্তুতি নিয়ে আসিনি। দুর্মজ আলী, একটা লুঙ্গি দাও তো। এই দুর্মজ, লুঙ্গি দিও না। এই যখন ভদ্র সমাজে চলাফেরা করে তখন তো ঠিকই প্যান্ট শার্ট পরে মাথায় টুপি দিয়ে চলাফেরা করে, কিন্তু পুকুরে জাম দেওয়ার সময় অন্য ড্রেস কেন? আচ্ছা, এই যে পানির ভিতর কারা থাকে? মাছ থাকে না? তারা প্রাণী না? তাদের সঙ্গে একটা ভদ্রতা আচরণ করা উচিত না? সেম ড্রেসে লাভ দেবেন আপনি। জাম দিতে বলেছে, জাম দেন। এই পুকুরের পানিতে জাম দিয়ে 2 পুলিশের প্রমোশন হয়েছে। সেটা জেনেই তো এসেছি ভাই, কিন্তু আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আমি 1 2 3 বলার পরে ওইখানে যে জামটা দিবেন, ঠিক আছে? রেডি? 1 2 3 জাম। বেশি নড়াচড়া করবেন না। এখানে যে মাছগুলো আছে, মাছের যেন কোনো ডিস্টার্ব না হয়। একদম হোল্ড অবস্থায়, জলমগ্ন অবস্থায় থাকেন, হোল্ড থাকেন। কি রবিন ভাই, এই জায়গাটারে কি বলে? এই জায়গাটাকে বলে হচ্ছে আশুলিয়া। আশুলিয়া একটা রেস্টুরেন্ট। ও, মানুষ এখানে কি করতে আসে? খেতে আসে। খেতে আসে? এরম একটা ছোট খালের মতন জায়গা, ছোট ছোট ঘর, মানুষ কিরাম করে খাবে? আরে বাবা, এখানে শুধু খেতে আসে না, দেখতে পাচ্ছ না? ও, বুঝতে পারিছি। দেখে মনে হচ্ছে শামসের সময় কাটাতে এখানে এসেছে। ওরা কেউ কারো স্বামীও না, স্ত্রীও না। ওরা হচ্ছে প্রেমিক যুগল। কি যুগল বলে? প্রেমিক যুগল, প্রেম করছে, প্রেম। তোমার ওই শাহরুখ খান আর কাজলের মতো কুচকুচি হতে হয়। এ আল্লাহ, আপনি আমারে কোন জায়গায় নিয়ে এসেছেন? সি সি, লোকজনের কি স্বর্ণজ বলতে কিছু নেই। এরম ফেস ছেলে কেউ কি প্রেম করে? প্রেম এভাবেই করতে হয়। আর এখানে তো কিছুই না, তুমি তো ইউরোপ আমেরিকায় গেলে যা দেখবে না। কেন, সেখানে আবার কি হচ্ছে? সেখানে কি হয় সেটা তোমাকে বলা যাবে না। চলো আমরা বসি, বসে কিছু খাই। না,
আমি এখান থেকে যাব, এখানে আর থাকবো না। কেন, কি আশ্চর্য? আচ্ছা সমস্যাটা কি? তুমি তো প্রেম করছো না। সেই জন্যই তো যেতে চাচ্ছি। যেহেতু প্রেম করছি না, সেই তো এখানে আর থাকবো কেন? লোকজন পরে আপনার সাথে আমরা দেখলে ভুল ভাবতে পারে। তো কেউ ভুল ভাবলে তার ভুলটাকে ঠিক করে দিলেই হবে। কি? কেউ যদি তোমাকে আর আমাকে দেখে ভুল করে প্রেমিক যুগল ভাবে, তো অসুবিধা কি? ধুর রবিন ভাই, আপনি এমন সব প্রশ্ন করছেন না যে শুনে আমার পিলে চমকায় উঠছে। কেমন প্রশ্ন করছি? আবার জিজ্ঞেস করলেন কেন? আপনার মনে নেই সেদিন আপনি আমারে জিজ্ঞেস করলেন আমার জীবনে কোনো হিরো আছে কিনা? এই প্রশ্ন করে আপনি আমার নাক কান একদম লাল করে দিয়েছেন। আমি সারা রাত ঘুমাতে পারিনি। যখনই ঘুমাতে গিয়েছি এই প্রশ্ন শুনে বারবার ঘুম থেকে জেগে উঠেছি। আবার এই কথা শুনে আমরা জিজ্ঞেস করলেন যে কারো কথা সারা রাত মনে করলে কি হয় জানো তো? এখন আবার এটা জিজ্ঞেস করতেছেন। কিন্তু আমি এই যে একের পর এক প্রশ্ন করে যাচ্ছি, তাতে লাভটা কি? তুমি তো কোনো উত্তর দিচ্ছ না। উত্তর দিব কি করে? উত্তর দিতে গেলে তো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। এখন চলেন তো এখান থেকে। এত লোক এখানে প্রেম করে, আমাকে গ্রামে খুব বেশি হলে 2 থেকে 3টে জুটি পাওয়া যেতে পারে। তাদের মধ্যে নিশ্চয়ই তুমি নেই। এতই যখন শুনতে চাচ্ছেন তালি পরে শুনেন, আমার জীবনে এখনো কোনো হিরো আসেনি। কি শুনে দুঃখ পেলেন না খুশি হলেন? উত্তরটা শুনে খুশি হলাম না দুঃখ পেলাম সেই অ্যান্সারটা তোমাকে আমি পরে দেব। চলো। এসো। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আর পারতেছি না, এবার কোথাও বসে একটু রেস্ট নিন। ও নো নো, ওয়ান মোর ল্যাপ টু গো। এবার স্পিডটা একটু বাড়াও। স্পিড স্পিড বাড়াতে করতেছে। স্পিড বাড়াতে গেলে আমি আর বাঁচবো না। আমি একটু বিশ্রাম নিই। ও তোমারে আনাই ভুল হয়েছে। তুমি আসার পর থেকে আমি জগিংটা ফুল ক্রস করে শেষ করতে পারছি না। কি হলো? আপনি আবার দাঁড়ালেন কেন? আপনি যান, আপনি ইচ্ছা মতো পাক খেয়ে আসেন, যান। সঙ্গের কেউ স্টপ করলে জগিং করা যায়? তুমি বরং ওই ম্যাড ভাইকে নিয়ে কি বলছিল এটা বলো। ম্যাড ভাই? ম্যাড ভাইয়ের কথা শুনবেন? ম্যাড ভাইয়ের কথা তো আর বলিয়ে শেষ করা যাবে না। আচ্ছা আপনি বলেন তো দুলাভাই, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা? মানে মিলিটারি পাওয়ার? আমেরিকা। আগে অবশ্য আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নকে ধরা হতো, কিন্তু এখন শুধুই আমেরিকা। ভুল, এটা ভুল দুলাভাই। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে কোন থেকে? আমাদের বাংলাদেশ। এই যে দেখেন, আপনি জিজ্ঞেস করতে পারেন কি করে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দেশ। 71 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ, মুক্তিযোদ্ধারা পাকিস্তানের মতন একটা বিরাট খান সেনাদেরকে ডিফিট দিচ্ছিল। তার সঙ্গে কিন্তু আমেরিকাও ছিল 7ম নৌবহর নিয়ে। তারাও বাঙালিদের প্যাদান খেয়ে সেই দৌড় দিয়েছে, আর কিন্তু ফিরে আসে। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হয়েই থাকে, তাহলে আমেরিকার অ্যাটাক দেয় না কেন? ইরাক, আফগানিস্তান আমেরিকা বোমা মেরে শেষ করে ফেলতেছে, কিন্তু বাংলাদেশে বোমা মারার সাহস, শক্তি কিন্তু তাদের নেই।
এই সমস্ত তোমার এই ম্যাড ভাই বলে নাকি, আর তোমরা তাই বিশ্বাস করো? বিশ্বাস করো মানে? হ্যাঁ, এখন অবশ্য আপনি জিজ্ঞাসা করতে পারেন যে বাংলাদেশ যদি এতই শক্তিশালী দেশ হবে তাহলে আমেরিকার অ্যাটাক দেয় না কেন? সেটা একটা কারণ আছে। সেটা কারণ হচ্ছে ওই বারেক হোসেন ওবামা, বুঝছেন না? বারেক হোসেন ওবামা দেখতে কালো, আধা মুসলমান। এই জন্য ভেবে চিন্তে দেখেছি যে বাংলাদেশ আমেরিকারে অ্যাটাক দেওয়া ঠিক না, তাই অ্যাটাক দেওয়ার ব্যাপারটা আমরা স্থগিত রেখেছি। আপাতত স্থগিত। তোমাদের এই অবস্থা তো আমি ভাবতেই পারছি না নজর। হ্যাঁ, একজন পাগলের কথা বিশ্বাস করে তার কথা মতন চলতেছো তোমরা। তোমরা কোন জগতে বাস করো নজর? আমেরিকা অ্যাটাকের সিদ্ধান্ত আপাতত স্থগিত। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়